তাহলে তোমার জন্য তো সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? শোন, আমার বাবা জানেন কি বলে, আমাদের ঘরে চৌকি আনতে চায় না, কারণ কয় ঝগড়া বাজলি আমরা নাকি আলাদা হয়ে যাবো। আর আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ওই যে পাশে দেখতে পাচ্ছেন ভাতিজা এসো। তা আমরা রওনা হলাম, আজকে হাটে যাব। শোনা আমার মা কিছু মুরগি এনে দিতে বলছে, তার নাকি মুরগি পালার অনেক শখ। তো আমাদের এখনো পর্যন্ত মুরগি নাই, তাই আজকে আমরা হাটে যাচ্ছি। হাটে গিয়ে কিছু মুরগি কিনে আনবো। আর এই যে আমার সাথে আসে আমার ভাতিজা। তো আমরা যেহেতু হাটটা অনেক দূরে, তাই আমরা দুজন গাড়ি নিয়ে যাচ্ছি। ভ্যানে যদি যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, তাই আমরা গাড়ি নিয়ে হাটে যাচ্ছি। তো হাটে যাব, মুরগি কিনবো, আরও অন্য অন্য জিনিস যদি কিনতে পারি কিনবো। তবে আপনারা সাথেই থাকুন, আমরা কোথায় কি করি সবগুলোই আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা হাটের দিকে রওনা হই। আমাদের গ্রামের রাস্তা অনেক আঁকা বাঁকা, কিন্তু মোটামুটি পিচ ঢালা পাকা করা রাস্তায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা চান্দাগুনা হাটে চলে এসেছি অলরেডি। এই যে হাঁস মুরগির হাট, ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি একটু দেখানোর চেষ্টা করছি। বিশাল হাট, এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে এটাই হাঁস মুরগির এবং গরু ছাগলের জন্য বিখ্যাত হাট। এই দুই পাশ দিয়ে অনেক হাঁস এবং মুরগি, হাঁসের বাচ্চাও নিয়ে এসেছে। হাঁস হাঁস এগুলো কত করে? 1000 টাকা কি জোড়া? কয়টা মুরগি ব্যক্তি? ছোট ছোট দেখা কত? এর মধ্যে তো ছোট ছোট 2-3টা মনে বড় আছে, আর গুলো সব ছোট। এক জাতের কুড়াই বুঝলেন, এর মধ্যে ধরা কুড়া যেটা বেশি খাচ্ছে এটা বেশি আগে ওঠে। এই মায়ের 3 ছাগল মেরে কত দুটো খায় আর একটা খান না খায় না আছে। এগুলো ছাও এই কুড়াটা হলো ছোট বুঝলেন, আর এইটা হলো ছোট। ডিম পারছে কি? এই একসময় দুটো ডিম পেয়েছে, এইটা মানে ছয়টা কত? 2500, তাহলে 424। ওই মুরগি 400 টাকা হবো, ছাউ সহকারে 400 টাকা পিস হবো। 1500 নেন, 1500। শোনা মা, এই যে কি আনছে তোমার লাগে? কুক্কা। শোনা মা কুক্কা চেনে। এই যে কুক্কা, শোনা আমার কুক্কা এনে দিছি রে। নিবে আম্মু? কুক্কা এনে দিছি রে। এই যে আল্লাহ। হ্যাঁ, এই যে মুরগি এনে দিলাম। মুরগি এনে দিলে যে আমি দেখি কত লালন পালন করতে পারি না, হ্যাঁ, উন্নতি করতে পারি। আমার জন্য এই মুরগি এনে দিল, দেখছেন? অনেকদিন হলো শোনা আমার মা বলতেছে যে মুরগি এনে দাও, মুরগি না থাকলে ভালো লাগে না, ডিম খাওয়া যায় না। এই জন্য যে 2টা মুরগি আনছি। এই যে 2টা মুরগি, এগুলো বড় মুরগি, ডিম পাড়া মুরগি। এই 2টা ডিম পাড়া কথাই বলছে। এখন কি মানে বাদ দিলেও কিছুদিন গেলে আবার ডিম পারবো মনে হয়। হ্যাঁ, শোনা মা, পাতলা ডিম মনে হয় পারছে। ভয় নাই আম্মু, মাই এগুলা
এই যে আমার সোনামার কুরকা এগুলা না, দেখি আমার সোনামার ভাগ্যে কি আছে। সোনামার কপাল তো খুবই ভালোই। না না তুমি ছাড়ো। মুরগি খাওয়ান লাগবে তোমার, আসো। আমি একলা কত কাজ করমু? হ্যাঁ। দূরবের পারো না, ভয় করো? ও বাবা ভয় করে। আমি তো বানিয়ে আসি। যাও সোনামা ধরো, মুরগি ধরো, যাও। খালা তাহলে কেবা কুড়াকে বইলো? মাশাআল্লাহ ভালো হইছে। গরম টরম কি আছে? না গরম নাই, আমি তো বুঝি না খালা কি দেখাইতেছি খালাক দিয়ে। গরম নাই। গরম নাই না? তাহলে তোমার জন্য তো সারপ্রাইজ আছে। কি সারভার? তোমার জন্য সহি কিনে নিয়েছিলাম। ভালো হইছে, ভালো হইছে। আমার হাতের কষ্ট রাত থেকে বাড়ি দূরে, তুমি গজে হঠাৎ মঠাৎ থাকা লাগে। অনেক সময় তোমার যাইতে মন চায় না, দূরেই তো যাতে আল্লাহ অসুবিধা, কোনো কোনো সময় বাদল বৃষ্টি বোঝো না। তাহলে সহি নিয়ে আসি। এই যে রাস্তায় গাড়ি নিয়ে এসে ঠেকাইছে তো। আচ্ছা নিয়ে এসো। খালার বাড়ি একটু দূরে, খালা মাঝে মাঝে আমাদের বাড়িতে থাকে, সেই জন্য এই যে একটা চকি কিনে আনলাম। বাড়ি চিনলেন আপনার? এই যে একটা চকি কিনে নিয়ে আসলাম। আমরা গরিব গুণা মানুষ, খাট মাট বেশি টাকা দিয়ে কেনার মতো টাকা নাই, এই জন্য চকি কিনে নিয়ে আসলাম। চাচা তাহলে সহি নিয়ে আসলেন, সহি কে পাবো? ভালো হবো কি? রেডিমেড সহি তো খুব একটা ভালো হবে না। আপাতত 2-4-6 মাস যাবো নাকি? হ্যাঁ 2-1 বছর এসেছে। 2-1 বছর গেলে হইলো, এরপরে তো খাট কেনা লাগবে, সহি দিয়ে তো আর হইবো না। জানতেন নাকি? হ্যাঁ নামান। ওরে বাবা রে, এই সাইড করে থিয়ে দি, পরে বাড়ি মনে মানে কাঁঠাল তলায় বাস। তাহলে খালা দেখো সহি কে বইলো? খালা কাটবো না, আটবো খালা কাটা আর একজনে কাটবো। দুজন দুজন শোয়া যাবে না, দুজন তো মনে হয় একটু। হ্যাঁ মুরগি কিনে, ওই মুরগি সহ বাচ্চা সহ ধরেন এই যে 2টা মুরগি আর হলো এই যে 5 পিস হলো এই বাচ্চা, মোট হয়েছে 1800। কি বলছে পড়তে হয়েছে না, দাম বেশি হয়। যে জায়গা বেজির গাবলার অভাব নাই। বাড়ি তো চড়া কাটা বাড়ি, বেজিরই তো, বেজির জন্যই তো এই তো বানাচ্ছি সোনের ঘর। হ্যাঁ এই বসায় আল্লাহ আরাম টারাম করা। হ্যাঁ আম্মু কি তাহলে দাওয়াত নেন। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে যান, তো পরে কাম হয়ে নেন। দাওয়াত নিবার গেলাম। হ্যাঁ আমরা বুসমু মা, কি বলে আমরা বুসমু না আম্মু? বসে দিমু। বসো বসো সোনামা বসো। নাচো তো, নাচো আম্মু নাচো। সোনামার ছাগল হয়েছে, গরু হয়েছে, এখন হলো মুরগি। নতুন চকিত খালার আগে আমরাই বসে নি। সোনামার বাবা জানেন কি বলে, আমাদের ঘরে চৌকি আনতে চায় না, কারণ কয় ঝগড়া বাজলি আমরা নাকি আলাদা হয়ে যাবো আর জোরে যাবো। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে রান্না বান্নার ভিডিও হলো না, কারণ ওই যে সোনামার মার আবদার পূরণ করতে গিয়েছিলাম, সে মুরগি এনে দিতে বলছিল, তারপরে যে খালার জন্য চকি এনে দিতে বলছিল, এই 2টা জিনিস আনতে গিয়ে আজকে আর সময় পেলাম না, দুপুর হয়ে গেছে। তো আগামীকাল থেকে আবারও রান্নার ভিডিও চলে আসবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।